ঈদের এই ছোট্টবেলাতে আমার মতো কে সংসারের কাজ শেষ করতে যেয়ে হিমশিম খেয়ে যাচ্ছে না? আমার তো একদম নাজেহাল অবস্থা। দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাজ শেষ হচ্ছে না আর নিজের বিশ্রাম তো দূরেই থাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। শীতের দিনে দিনের বেলাটা ছোট হয়ে যাওয়াতে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক বেশি হিমশিম খেয়ে যেতে হচ্ছে সংসারের কাজ কমপ্লিট করাতে। তবে কিছুদিন ধরে আমার সকালের কাজ কিছু কিছু বিষয় ফলো করাতে একটু কমে আসছে। যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাতের বেলা আমাদের যে কাজগুলো থাকে, যেমন রাতের যে থালা বাসনগুলো হয় সেগুলা, প্লাস হচ্ছে এই যে বাচ্চারা পড়াশোনা করলে টেবিল এলোমেলো হয় বা তারা পড়াশোনার পরেও কিন্তু ঘুমানোর আগ অবধি খেলাধুলা করে, তো তাতে দেখা যায় রুম টুম সব কিছু মোটামুটি ভালোই এলোমেলো হয়। তো সব কিছু মিলায় আমরা যদি রাতে একটু সময় নিয়ে এই কাজগুলো কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু সকালে আমাদের অনেকটা কাজই কমে যায়। আমি যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো আমি চেষ্টা করি প্রতিদিনই করে রাখার। থালা বাসনগুলো ধুয়ে রাখার, রুহির টেবিলগুলো গোছানো, বা আমরা যে রুমে থাকি সেই রুম ব্যতীত বাকি যে রুমটা আছে সেটা পরিষ্কার করে রাখার, তারপরে খাবার টেবিলটা পরিষ্কার করে রাখার। এই কাজগুলো করে রাখলে সকালবেলা আমি একদম নিশ্চিন্তে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে আমার সকালের কাজগুলো করে থাকি। তবে হ্যাঁ, মাঝে মাঝে ব্যতিক্রম যেদিন হয় সেদিন কি বলবো, সকালে আমার একদম এলোমেলো অবস্থা হয়ে যায়, কোনো কাজেই আমার ঠিক মতো হয় না, বা একটা করতে যেয়ে আরেকটা ছাড়া পড়ে যায়, এরকম একটা দুরবস্থার মধ্যে দিয়ে আমার তার ভিতরে এই একটা কাজ যেটা আমি প্রায়শই করে রাখি, আর সেটা আমার গরমের দিন হোক আর শীতের দিন হোক আমার অনেক অনেক বেশি হেল্প করে, সেটা হচ্ছে এই যে রুটি ফ্রোজেন করে রাখা। আমার যখন হাতের সময় থাকে তখন আমি রুটি বেলে সেটাকে ফ্রোজেন করে রাখি। অনেকেই করে কি, রুটিটা বেলে কিছুটা ভাজা দিয়ে তারপরে ফ্রিজে রাখে, মানে ফ্রোজেন করে রাখে। এতে দেখা যায় আমার কাছে সেম সময়ে অপচয় হয়। তার থেকে আপনারা চাইলে আমি যেভাবে পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দেয়, আপনারা কিন্তু এভাবে বেলে জাস্ট পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, দেন হচ্ছে নামানোর পরে ভেজে নেবেন। এটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়, আমার ক্ষেত্রে সহজ হয়, তাই আপনাদেরকে বললাম। আপনারা চাইলে কিন্তু আমার এই প্রসেসিংটা ফলো করতে পারেন। ঘুম থেকে উঠে রুটির ক্ষেত্রে বিশেষ করে শীতের দিনে কিন্তু রুটিটাই বেশি হয়, রুটি খিচুড়ি এই জাতীয়। তবে খিচুড়ি তো আর সপ্তাহে প্রতিদিনই খাওয়া যায় না, রুটিটাই বেশি হয়। আর গরমের দিন দেখা যায় পান্তা ভাত বা আগের দিন রাতের ভাতটা খাওয়া যায়, শীতের দিনে সেটা হয় না, ঠান্ডাতে সবাই একটু অরুচি করে, রুটিটাই বেশি খাওয়া হয়। তো যাদের ঘরে রুটি হয় তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করে সকালের নাস্তার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারে। বলতে আমার কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথা বলা হয় নাই। সকালে নাস্তা শেষ করছি, টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করছি। আসলে সকালে আমি ঘুম থেকে উঠি 5:30টার দিকে, আর তারপর আস্তে আস্তে করে করে আমার যতটুকু কাজ থাকে, আর ওই যে বললাম রাতের বেলা যে কাজগুলো করে রাখি, ওই কাজগুলো করে রাখার কারণে সকালে দেখা যায় আমার অনেক কাজ কমে যায়। তো ধীরে সুস্থে আমি অনেক কিছু করতে পারি। তো সকালে নাস্তা পানি শেষ করে কিছু কাপড় চোপড় জমছিল সেগুলো ভিজিয়ে দিচ্ছি। শীতের দিনে সব থেকে বড় ভুল হবে যদি কিনা আমরা কাজ জমিয়ে রাখি। কাজ জমিয়ে না রেখে যখনকার কাজ তখনই যদি করে ফেলা হয় তাহলে দেখা যায় যে কাজের প্রেশারটা অনেক বেশি কমে যায়। আমিও চেষ্টা করি আমার প্রতিদিনের কাপড় চোপড় হোক বা আদার্স অন্যান্য কাজ হোক, আমার সময়ের কাজটা আমি সময়ে করে নেই, যার কারণে আমার প্রেশারটা খুব বেশি একটা হয় না। অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আমি আমার সংসারের কাজগুলো করে থাকি। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে এখন চলে যাব রান্নাঘরে। ও এর ভিতরে আমি কিন্তু আমার ঘর গোছানোর যে কাজগুলো থাকে সেগুলো সবই কমপ্লিট করে ফেলছি অফ ক্যামেরায়, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে আমার আজকে মশলা শেষ হয়ে গেছে, তো মশলা ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা করে রাখতে পারেন। মাসের মশলাটা বা 15 দিন বা 1 সপ্তাহের মশলাটা একদিন আপনারা একটু সময় করে কেটে রসুন আদা কেটে হচ্ছে ব্লেন্ডার করে বক্সে করে রেখে দিতে পারেন। দেন আমরা প্রয়োজন অনুযায়ী নামিয়ে সেটা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার সময়ের সাশ্রয় হবে আর কাজও সহজ হয়ে যাবে। এর সাথে আমি আরেকটা কাজ করি, আমি কিন্তু পেঁয়াজটাও কেটে রেখে দেই। পেঁয়াজটা কেটে আমি হচ্ছে একটু সরিষার তেল মাখিয়ে রেখে দেই বক্সে করে, এয়ারটাইট বক্সে করে, তাহলে ফ্রিজে গন্ধও হয় না আর আমার কাজটার সুবিধাও হয়ে যায়। পেঁয়াজ কাটতে গেলে যদিও এখন ইন্ডিয়ান পেঁয়াজ পাওয়া যায় অনেক বেশি সহজ, তারপরেও দেখবেন মাঝে মাঝে এমন কাজের ব্যস্ততা আসে যে সামান্য একটা পেঁয়াজ কাটাটাও অনেক বেশি প্রেশারের মনে হয়। সেক্ষেত্রে যদি পেঁয়াজ কাটা থাকে তাহলে কাজটা আরও ইজি হয়ে যায়। তো আমি কিন্তু বেশিরভাগ সময় পেঁয়াজটা কেটেই রাখি, একটুখানি সরিষার তেল মাখিয়ে এয়ারটাইট বক্সে। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারবেন, দেখবেন রান্নার ক্ষেত্রে আপনার একদমই ঝামেলা হবে না। কথা বলতে
বলতে আমি কিন্তু দুপুরের রান্নায় চলে আসছি। আর শীত চলে আসছে, হাঁসের মাংস খাবো না তা তো হয় না। আজকে এই বছরের শীতের ১ম হাঁসের মাংস রান্না করছি। এটা হচ্ছে রাজহাঁসের মাংস। আমি এর আগে আমার পুরাতন চ্যানেলে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আপনাদের ভাইয়া আর তার বন্ধুরা মিলে সবাই মিলে ২ টা রাজহাঁস কিনে সেটা হচ্ছে নিজেদের ভিতরে ভাগ করে নিছিল। তো সেই হাঁসের মাংসটাই আমি কিন্তু এখনও খাই নাই। ওই যে সবার সাথে মানে এক রকমের পার্টি করে রাতে খাওয়া হয়েছিল সেটাই শেষ। এখনো অবধি নামাই নাই। তো আজকে আপনাদের ভাইয়া বলল যে শুক্রবার যেহেতু হাঁসের মাংসটা নামাও, খাওয়া-দাওয়া করি। আর আমাদের যশোর অঞ্চলের ঐতিহ্য তো হাঁসের মাংস হবে নারকেল দিয়ে। এটা তো অবশ্যই। আমি একটা জিনিস শুনে অবাক হয়ে যাই। এখনো বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ নাকি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না খাওয়াটাই জানে না। তো আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম। তবে আমার এই ইউটিউব জগতে আসার পরে আমি অনেক আপুদের রান্না দেখি, তারা প্রায়ই জানে। তবে মাঝে ২-১টা ক্ষেত্রে শুনি যে হাঁসের মাংস নারকেল দিয়ে নাকি তারা খায় না, সিম্পলি ভুনা করে খায়। তো তাদেরকে বলব যে আপনারা একটুখানি নারকেলের দুধ দিয়ে চুই-ঝাল দিয়ে হাঁসের মাংস একটু রান্না করে খেয়ে দেখবেন। অনেক বেশি মজার হয়। আর আমরা যশোরের মানুষ হাঁসের মাংস বলতে হয় সিতা রুটি, আর তা না হলে হচ্ছে চালের আটার রুটি। এই ২ টা জিনিস আমাদের থাকতেই হবে। আপনাদের ভাইয়া কিন্তু দুপুরবেলা ভাত দিয়েই খাইছে, কিন্তু রাত হলেই তার বায়না হবে যেকোনো একটা রুটি, হয় চালের আটার রুটি নয় সিতা রুটি তাকে করে দিতেই হবে। শীতের কমন একটা খেলা ব্যাডমিন্টন খেলা, আর সেটা শীত চলে আসছে সেটা হবে না তা তো আর হয় না। তো বাচ্চারা বাইরে খেলা শুরু করে দিছে আর আমরাও ইসমামকে নিয়ে একটু বাইরে আসছি। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।